আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এই যে দেখুন, এটা যে মিম্বরটা দেখতে পাচ্ছেন এই লোকটার সামনে, এই মিম্বরটা হচ্ছে এখানে দাঁড়িয়ে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা পাঠ করতেন। এটা ছিল তার মসজিদ, অর্থাৎ এটা মসজিদের নববী। এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের ভিতরের এক টুকরা। তো রিয়াজুল জান্নার জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করে যেতে হয়। ঠিক রিয়াজুল জান্নার সঙ্গেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। সেই রওজা মোবারকে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাইয়েরা তারা ভিড় জমান। এই যে দেখুন আমার সামনে কত মানুষ। আমার সাথে যাচ্ছে আমার ছেলে, তার নানা ভাইয়ের কোলে আছে, আপনারা দেখলেন। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং সবাই ভিডিওতে ব্যস্ত ছিল। কেউ কেউ এখান থেকেই সালাম দেওয়া শুরু করেছিল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়িন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া। তারপর এখানে এসে সবাই আসলে দরুদ শরীফ পড়ে, বেশি বেশি দরুদ পাঠ করা হয়। এবং নামাজের মধ্যে যে দরুদটা আমরা পড়ি সাধারণত ওই দরুদটাই বেশি করে পড়ে সবাই। এছাড়াও আরও কিছু দরুদ সবাই পড়ে, আমি দেখেছি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলাইহি ওয়াসাল্লাম। দেখুন কি সুন্দর একটা পিচ্চি মেয়ে তার বাবার কোলে চড়ে যাচ্ছে। এখানে আসলে হজ বা উমরা যাই বলি না কেন, আমি দেখেছি যে ম্যাক্সিমামই যাদের ফ্যামিলি আছে ফ্যামিলি সহকারে আসে এবং সব ইয়াং বয়সে আসে, এক্সেপ্ট বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরা সাধারণত একটু বৃদ্ধ বয়সে আসে। তো যাই হোক, আপনারা দেখছেন রিয়াজুল জান্নার ভিতরের অংশ। ঠিক রিয়াজুল জান্নার পার হয়ে এসেই এই যে পুলিশ দেখেন, পুলিশ ভাইরা কিন্তু কাছে এখানে থাকতে দেয় না। এখানে দূর থেকে দাঁড়িয়ে সালাম দিতে দেয়, খুব কাছে যেতে দেয় না। এবং এখানে বেশিক্ষণ স্টেও করতে দেওয়া হয় না, কেননা এখানে এসে অনেকেই বিভিন্ন রকম আচার আচরণ শুরু করে দেয়। এখানে এসে কেউ নড়তে চায় না, যার কারণে অনেক সিরিয়াল লেগে যেতে পারে, অনেক জ্যাম লেগে যেতে পারে। এই জন্য খুব 24 আওয়ার্স এখানে পুলিশরা অত্যন্ত দক্ষতার সঙ্গে ভালো বিহেভ করে সুন্দর করে এই যে 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 দুইটা কবর দেখছেন, আসলে এগুলো কবর নয়, এগুলো ফাঁকা জায়গা। এগুলো ফাঁকা জায়গা হিসেবে রাখা হয়েছে। ঠিক এই দুইটার পরের যে যে যেটা যে যেইটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা বড় ছিদ্র টাইপ, এটাই হচ্ছে আমাদের প্রিয় নবী হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এখানে গিয়েই কিন্তু সবাই সালাম প্রদান করেন। এবং এখানে উপরে কিন্তু একটা কোরআনেরই আয়াত লেখা আছে, সেটা হচ্ছে এরকম যে তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের চাইতে যেন জোরে না হয়, অর্থাৎ তোমরা সম্মান আদবের সঙ্গে থাকো, তাকে কখনো কথা দিয়ে বা অন্য কোনো দিয়ে তোমাদের সাউন্ড যেন নবীজির সাউন্ড থেকে বেশি উঁচু না হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং পাশে যে একটা বড় ছিদ্র দেখছেন, এটা হচ্ছে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর। এখানে গিয়েও সবাই সালাম প্রদান করেন। এবং তার ঠিক পরে যে আপনারা আরেকটা ছিদ্র দেখতে পাচ্ছেন, যে কবরটা, এটা হচ্ছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আর এই দুটো তো আপনারা দেখলেন। এই দুটো পার হয়ে যে আরও দুইটা দেখতে পাচ্ছেন, এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফাঁকা, অর্থাৎ এইগুলো ফাঁকা। কেউ কেউ বলে থাকেন, এগুলো আমি সঠিক জানি না, যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসে আবার মৃত্যুবরণ, তাকে এখানে দেওয়া হবে, ইমাম মাহদী আলাইহিস সালামকে এখানে দেওয়া হবে কবর। তো যাই হোক, এই কবর থেকে আমরা বের হয়ে আসলাম, রওজা মোবারক থেকে বের হয়ে আসলাম। বাইরে আসার পরে যে বাইরে একটা গম্বুজ টাইপের বাড়ির মতো দেখতে পাচ্ছেন, এইখানে আসলে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ দাফন করার জন্য 3 দিন রেখে দেওয়া হয়েছিল। তো ওইটাও যেহেতু একটা স্মৃতি বিজড়িত স্থান, এই জন্য ওটাকেও একটু বিশেষভাবে আলাদা মর্যাদা দিয়ে রাখা হয়েছে। আর এটা হচ্ছে মসজিদ নববীর চারপাশের এই যে ছাতা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছাতাগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকেই দেখতাম। এই ছাতা, ওই যে উপরের যে সবুজ গম্বুজ,
সেই সবুজ গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক তার নিচেই আসলে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম, প্রতি বছর কি প্রতিদিন কয়েক লক্ষ মুসলিম এখানে আসেন। তো আজকে এই পর্যন্তই। দ্যাটস অল, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, সি ইউ।